এখান থেকে যদি এরকম পা দিলে দেখা যাচ্ছে নড়তেছে না, তাহলে বুঝতে হবে কি যে আপনার ক্লাসের ফ্রি বিলে নেই, এটা করতে হবে। তাহলে গাড়ি যদি এরকম এরকম হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার ক্লাসের কি হচ্ছে, ওই ধরে আছে, ক্লাস হয়ে আছে, তাহলে আপনার গাড়ি যাবে না, তেল খরচ বেশি। আর এই যে ফ্রি এরকম যখন করবে, এটা কিন্তু কমে যাবে ধীরে ধীরে। হ্যাঁ, ক্লাস ক্ষয় হবে আর কমে যাবে, যত আপনি ক্লাস ব্যবহার করবেন তত কমে যাবে। এটা কমে গেলে আবার লুজ দিতে হবে। হ্যাঁ, এরকম করে অনেক দূর পর্যন্ত চলবে, এটা গেল। আর এলে লিভার তো ড্রাইভার জানে। এই যে এটা হলো ট্রান্সপোর্ট লক, বুঝছেন? এই ট্রান্সপোর্ট লকের কাজ কি, যখন আপনি ট্রিপিং ট্রলি মানে হাইড্রোলিক ট্রলি ব্যবহার করবেন, তখন এটা ফুললি লক দিয়ে আপনার এটা আপ ডাউন করতে হবে পরে। তাহলে কি হবে, নিয়ে দূরে কোথাও যাচ্ছে, তখন এই জিনিসটা লক করে দিলে নামবে না। নামা বড় কথা না, বড় কথা হলো ওটা তো একটা রোটারের ওজন 400-500 কেজি, তো এটার তো শক অ্যাবজর্বার নেই, কিছু নেই গাড়ি। তো সেই রকম ওটা ওজন বাড়া গেলে তখন এই যে এই লিফট শাফটের এই দাঁতগুলো পাওয়া যাবে, কন্ট্রোল ভাল্ব হাইড্রোলিক ভিতরে পাম্প আছে, লাইভিটি কমে যাবে আর লংজিভিটি কমে যাবে, তাহলে আপনার ক্ষতিতে যাওয়া, সেই জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে। তারপরে ট্রলি ব্যবহার করা পরিবহনের কাজে। আর আমাদের ডিজেল ইঞ্জিনে বাতাস এবং হলো ডিজেল দুটার মিশ্রণে, দুটো জিনিসই তো লাগে ইঞ্জিনে, তাহলেই শক্তি উৎপন্ন হয় ইঞ্জিন ঘরে, তাই না? তো তাহলে আমরা ডিজেল তো পরিষ্কার দিচ্ছি, তাহলে আমাদের কী দিতে হবে, বাতাসও পরিষ্কার দিতে হবে। তাহলে আর ভিতরে বাটি থাকে, বাটিতে দেখছে ওই বাটিটা মাঝে মাঝে ধুলার চাপ যদি বেশি হয়, তাহলে ওটা ওখানেও পানির একটা ম্যাক্সিমাম মানে দাগ দেওয়া আছে নিচে। তাহলে এটা দিয়ে কিন্তু এটার আর একটাও কাজ আছে, ইঞ্জিন যে চলে ওর ভিতরে একটা গ্যাসের মতো হয় না, আবার নিজেও দেখতে হবে, এটা খুলে কি করতে হবে, ওই ডিজেলের মধ্যে চোবাতে হবে, এটা অনেকদিন পর পর করবে, চোবায়া পরিষ্কার করে আবার লাগিয়ে দেবেন। হ্যাঁ, এই জিনিসটা এদিক দিয়ে কিন্তু নিঃশ্বাস নিবে, বুঝতে পারছেন? এদিক দিয়ে নিবে, ওই নিচে আর একটা পাইপ আছে সেটা নিবে। এই পাম্পের কাজ কি, এটা ওই ডিজেলটাকে সঠিকভাবে স্প্রে করানোর জন্য, ডিজেলটাকে 10 ঘন্টা পর আমাকে পাবেন না, তখন আপনাকে করতে হবে। এই জন্য এটা এলকি কিনবেন। 50 ঘন্টা কি করতে হবে, এটা ওটা 50 ঘন্টা পর, এটা ইজি দেখা দিবে আপনার 50 ঘন্টা। এটা খুলে এখানে ঢালতে হয় আর এটা দিয়ে ড্রেন করতে হয়, ঠিক আছে? তো ড্রেনটাও ইজি, কোনো প্রবলেম নাই, এটা করবে। দুই লাল দাগ যখন সমান পর্যন্ত থাকবে, সমানের নিচেও থাকবে, কোনো প্রবলেম নাই। কিন্তু এই লাল দাগ, ভিতরের লাল দাগ যখন বাইরের লাল দাগ অতিক্রম করবে, অর্থাৎ ওই লাল দাগটা সেটা হলো তেল যদি খারাপ হয়, তাহলে তো ঘন ঘন চেঞ্জ করা লাগতেই পারে। এটা নির্দিষ্ট সময়সীমা হলো আমার মেনটেন্যান্সের সময়, যে ঠিক আছে, তখন এটা অয়েলটা চেঞ্জ করে। এটাতে বেশি লাগে না, 2 লিটার 200 গ্রাম কম, 200 মিলি কম, হ্যাঁ, 2 লিটার 200 মিলি কম, এটা বেশি লাগে। আর ইঞ্জিন অয়েল লাগে 9.5 লিটার ওটা, আর হলো 1 লিটারই মোবিলের পর। হ্যাঁ, ওটাতে কতখানি না, এটা আপনাকে বুঝাই দিতে হবে। গাড়ি বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে সেটা আপনাদেরকে বলতে হবে, আর আপনাদের কোনো জানার থাকলে সেটা আমার প্রশ্ন করে আমি বলে দেবো, অথবা আপনাদেরকে যদি কোনো কিছু জানা দেওয়া লাগে, যেমন ওয়ারেন্টি পলিসি, তারপর গাড়ি কীভাবে চলে, কোনো কিছু পরিবর্তন সেগুলো আছে কি না, সেগুলো ব্যাপারে যাবতীয় জিনিস আপনার সামনে। তো আসেন আগে মিটার বোর্ড আমি আপনাদের জানাবো। এখানে এটা আমাদের গজরাজ গাড়ি, গজরাজ গাড়ি, যেটা 5900 DI বলে। হ্যাঁ, এই গাড়িটা হাতিয়ে চিহ্ন দেওয়া আছে। মিটার বোর্ড, গাড়ি তো কথা বলতে পারে না, তাহলে গাড়ির এই মিটার বোর্ড দেখে আপনার হিট মিটার, এই হিট মিটারটা কি করে, এটা যে ইঞ্জিনের হিট কতটুকু আছে, ওই যে লাল দাগ দেখছেন, ওই লাল দাগে যদি চলে যায় তাহলে গাড়ি চালানো যাবে না। তাহলে গাড়ির তাপমাত্রা কতটুকু হচ্ছে ধীরে ধীরে এরকম করে বাড়তেই থাকবে, ঠিক আছে? লাল দাগে কখনো যদি চলে যায় চালানো যাবে না, তাছাড়াও তাহলে লাল দাগে গেলে চালানো যাবে না। তারপর এটা হলো মোবাইলের প্রেসার, ওই যে ইঞ্জিন স্টাফগুলো ঠিক যদি করে, তাহলে বুঝে নেবেন যে ইঞ্জিনে মোবাইল পাচ্ছে না, তখন এটাও আবার কি করবে, এটাও আবার প্রেসার দেখাবে না, তখন বুঝে নিয়েছেন ইঞ্জিনে মোবাইল পাচ্ছে না, বুঝছেন? এই জিনিসটায় মোবাইলের প্রেসার কতটুকু আছে এটা এই জিনিসটা দেখাবে। তারপরেরটা হলো ব্যাটারি, এটা হলো ব্যাটারি কতটুকু আছে চার্জ সেটা দেখাবে। আর এটা হলো তেলে, যেটা তো জানি যতটুকু উপরে থাকে তত গুণ বেশি তেল। আর এটা হলো আরপিএম কাটা, আপনার গাড়ি যখন চার্জ করবেন তখন এই যে হ্যান্ড এক্সেলেটর টেনে আপনাকে এই পর্যন্ত আনতে হবে, এই কাটাটা আনা, তারপর গাড়িটা ছেড়ে দিতে হবে, রোটারের চার্জ করতে। এই যে এখানে 15 মানে 1500, তারপরে 1 মানে 1600,
তারপরে মানে 1700, তারপর 1800, হ্যাঁ। এই 1800 আসবেন পর্যন্ত নিয়ে আপনাকে এই গাড়িটা পয়েন্টের আগে যেটা ওটা হলো মেন ঘন্টা। 50 ঘন্টা যদি হয়ে যায় তাহলে সার্ভিস একটা হবে। তারপর প্রতি 200 ঘন্টা মধ্যে মধ্যে আপনার সার্ভিস হবে। 200 ঘন্টা পর পর কেন? মেটালের কৃষি যন্ত্র নিয়ে পাশে পাশে কৃষকের সাথে মাতি উল্লাসে